আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো ঘুম থেকে উঠে ফার্স্টলি আমার যে যুদ্ধটা শুরু হয় সেটা হচ্ছে বাবুর এই যে ফিডারগুলো এগুলো ভালোভাবে ওয়াশ করতে হয়, একদম গরম পানি দিয়ে ফুটাতে হয় এবং এটা প্রতিদিনের আমার একটা রুটিন। এটা আসলে রাতে তাকে খাওয়ানোর পরে রেখে দেয়, এটা সকালে উঠে এটা করতে হয় এবং এই রুটিনটা আমার প্রতিদিন ফলো আপ করতে হয়। এটা একদম আমার ঘুম থেকে উঠে আমি ব্রাশটা করার পরবর্তীতেই আমার ওই কাজটা করতে হয়। দেন যে কাজটা আমার একদমই করতে ইচ্ছা করে না সেটা এই যে কাপড় চোপড় বারান্দায় শুকা দিয়ে আসো, এক গ্রুপ শুকায় সেটাকে নিয়ে চলে আসো, আসার পরে আবার আরেকগুলো দিতে হয়। মানে এইটা যে আমার কাছে কি একটা প্যারার কাজ মনে হয় এবং প্রতিটা দিন এই কাজটা করতেই হয়। কারণ যেহেতু ছাদে আসলে এখন বৃষ্টির সময়, কখনো বৃষ্টি কখনো রোদ, সো এইসব কারণে ছাদে কন্টিনিউ আসলে ওঠাও যায় না, যেহেতু আমার বাসা থেকে ছাদটা অনেক উপরে। তারপরও রোদ থাকলে হয়তো এটা পসিবল হতো, মানে ম্যাক্সিমাম টাইমটা এগুলোর জন্য চলে যায়। তারপরে এগুলোকে গুছিয়ে আবার ভাঁজ করো। সো রান্না করতেছিলাম ফাঁকে আবার যখন একটু দেখলাম যে আসলে অনেক রৌদ্র উঠেছে, তখন আবার বাকিগুলো শুকনোগুলো নিয়ে আবার ভিজাগুলো এখানে নেড়ে দিলাম। তো এগুলো করতে করতেই ম্যাক্সিমাম টাইম চলে যায়। তো প্রত্যেক আপুরই মনে হয় এই কাজে একদম অনেকটা সময় চলে যায়। দেন রান্নাবাড়া করতেছিলাম, ফাঁকে ফাঁকে আবার ঘরের অন্য কাজগুলোও দেখছিলাম। আজকে আমার পছন্দের একটা মেনু করলাম। তো এটা মসুরির ডাল দিয়ে টমেটো, সাথে একটু আলু দেওয়া ছিল এবং নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে নামাই নেব। তো এই রান্নাটা আসলে আমার কাছে খুব বেশি মজা লাগে। আর কারা কারা এই খাবারটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকে আর তেমন বেশি কিছু করতে পারবো না, তো সাথে একটু কাসকি মাছ ছিল, এটা চচ্চড়ি করার জন্য দিয়ে দিলাম। তো এইটুকু করেছি, কারণ ছোট বাচ্চাদের নিয়ে এর চেয়ে বেশি আইটেম আজকে আর করা পসিবল হবে না, কারণ ওর বাবাও বাসায় নেই। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।